আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফটোশপের মাধ্যমে খুব সহজে কিভাবে এরকম ডিজাইন করা যায়। তো মোট কথা হচ্ছে যে এইসব ডিজাইন আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আগে ফটোশপের টুলবার এবং মেনু বার লেয়ার সম্বন্ধে জানতে হবে। তারপর আপনারা এরকম ধরনের ডিজাইন করতে পারবেন ফটোশপের মাধ্যমে। তো আজকে আমি যেহেতু এই ভিডিওটা হচ্ছে টুলবার পরিচিতি, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টুলবার, লেয়ার এসব কিভাবে আপনারা নিয়ে আসবেন এবং কিভাবে কাজ করবেন। তো আমার এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে টুলবার। তো এখানে অসংখ্য টুল আছে। আমরা একটা ডিজাইন করতে গেলে, যেমন আমি এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসি, এই ডিজাইনটাই নিয়ে আসি, আমি এই ডিজাইনটাই নিয়ে যাই এখানে। তো একটা ডিজাইন করতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়, অনেক কাটাকাটি, তারপরে এখানে এই লেখা দেওয়া, শেপ তৈরি করা। তো আমরা আগে জানবো টুলবার কি, কোন টুলের কি কাজ। তারপরে জানবো যে উপর দেওয়া আছে এই যে মেনু বার হচ্ছে এখানে মেনু বারের ভিতরে আরও অনেক অপশন আছে। এইসব অপশন আমাদের জানতে হবে এরকম একটা ডিজাইন করতে গেলে। তো এই হচ্ছে মেনু বার, আর এই হচ্ছে টুলবার, আর এই হচ্ছে আমাদের লেয়ার। তো মেনু বার, আগে প্রথমে আসি মেনু বারের কাজ কি। তবে এখানে মেনু বার হচ্ছে যে এখানে আরও বিভিন্ন অপশন আছে। যেমন এখান থেকে আমরা নিউ একটা পেজ নিতে পারি, ওপেন করতে পারি, ব্রাউজারে যেতে পারি, ওপেন সেভ করতে পারি, তারপর ওপেন রিসেন্ট হচ্ছে যে আমরা যে কাজগুলো করি এগুলা এখানে জমা হয়। তো এরকম আরও অনেক ধরনের অপশন আছে, আমরা এগুলো সবগুলো আস্তে আস্তে জানবো। এটা হচ্ছে লেয়ার, আমরা সব জানবো, এবং টুলবার সম্পর্কে আমরা সব কিছু জানবো। তো একটা ডিজাইন করতে গেলে, এরকম ডিজাইন করতে গেলে আমাদের টুলবার অবশ্যই প্রয়োজন। কারণ কথা হচ্ছে এখানে টুলবার বিভিন্ন টুল আছে, তো বিভিন্ন টুলের বিভিন্ন কাজ, এগুলো আমরা দেখব। তো এখন আসি লেয়ারের বিষয়। তখন এখানে হচ্ছে লেয়ার, এটা হচ্ছে লেয়ার কিভাবে কাজ করে, আর লেয়ারের কাজ কি, সব আমরা দেখব। তো এখানে দেখেন আমি এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ডটা এখানে লেখা আছে 0 লেয়ার। তো আমি এটাকে 1 লেয়ার করি। আমি এখানে 1 চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমি এখন এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে যদি আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, আমি কালারটা দিলাম। কালারটা দেওয়ার পরে কিন্তু যদি আমি মুভ টুলে যাই তাহলে এটা কিন্তু পুরো পেজ সহ মুভ হচ্ছে, কিন্তু আমি যে কালারটা এখানে পেস্ট করছি সেই কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন যদি আমি আবার ব্যাগে যাই, তো আমি ব্যাগে যাওয়ার পরে আমি এখানে একটা লেয়ার করলাম। লেয়ার করার পরে এটাকে আমি এতটুকু আবার নিলাম, নেওয়ার পরে এখানে একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এখন যদি আমি মুভ টুলে যাওয়ার পরে আমি যদি এটাকে দেখেন মুভ করতে পারতেছি, কারণ এখানে মুভ করার কারণ হচ্ছে যে আমাদের এখানে দুইটা লেয়ার, আর এখানে দুইটা জিনিস। যেমন এটা একটা জিনিস, এটা পুরোটা ফ্লাডিং করা হয়েছে, আর হচ্ছে এই যে একটা জিনিস। তাহলে এখানে লেয়ারের কাজ হচ্ছে যদি আমরা এটাকে মুভ করতে চাই, লাড়াচাড়া করতে চাই, তাহলে আমরা অবশ্যই লেয়ার নিয়ে কাজ করব। তারপরে আমরা সবগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারবো। তবে একটা সুবিধা হবে, আপনারা লেয়ার নিয়ে কাজ করবেন। অ্যাডজাস্ট করেও কাজ করতে পারেন যদি আপনি পারফেক্ট হন বা ফটোশপে যদি আপনি এক্সপার্ট হন, আপনি তাহলে লেয়ার ছাড়াও কাজ করতে পারেন। তো আমরা বুঝলাম যে লেয়ারের কাজ কি এবং টুলবারের কাজ, এইগুলো বিভিন্ন টুল আছে। আমরা এই টুলগুলো জানবো কোনটার কি কাজ। হচ্ছে টুলবার। তো দেখেন এই টুলবারের ভিতরে একটার ভিতরে এখানে আরও অনেক অপশন আছে।
তো মুভ টুলের ভিতরে আরও অনেক অপশন আছে। তারপরে এখানে আমরা এখানে লেসন টুলে যাই, লেসন টুল যাওয়ার পরে এখানে অনেক অপশন আছে। তারপরে আমরা দেখেন এখানে যদি আমরা ম্যাজিক টুলে যাই, ম্যাজিক টুলে যাওয়ার পরে এখানে আমাদের আরও অপশন আছে। তো আমরা এখানে ক্রপ টুলে গেলে আমাদের এখানে আরও অপশন আছে, তো এটা আমাদের বেশি একটা প্রয়োজন হয় না। তারপর হচ্ছে আমরা যদি এখানে হেলিং ব্রাশে যাই, হেলিং ব্রাশে গেলে এখানে আমরা আরও অপশন আছে দেখতে পাচ্ছি। ব্রাশ টুলে গেলে এখানে আমাদের আরও অপশন আছে। তো এখানে যা আছে তো সবগুলারই কিছু না কিছু এখানে অপশন আছে। তো মূল কথা হচ্ছে সব টুল জানবো, কি টুলে কোন কাজ করে, এবং জানবো আমরা যে এই যে বারগুলো আছে এই বারের কাজগুলা কি কি। তো আজকে এটা হচ্ছে টুল পরিচিতি টুল, আমরা জানবো কোনটা কোন টুল। আমাদের এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, তো রেক্ট্যাঙ্গুলার মার্কিস টুল এটা টুলের এটা হচ্ছে। তারপর হচ্ছে এলিপ্টিক্যাল টুল, তো এক টুলের ভিতরে আমরা 2-4টি টুল পাই। তো এই 2টা টুলে আমাদের কোনো কাজ নেই, এই 2টা টুলের কাজ আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে কাজটা করতে পারি। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল আর হচ্ছে এলিপ্টিক্যাল টুল, তাই এখানে 2টা টুল আছে। তার পাশে আছে এখানে হচ্ছে মুভ টুল। মুভ টুল হচ্ছে যে আমরা একটা জিনিসকে লাড়াচাড়া করি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। তারপর হচ্ছে লেসন টুল। লেসন টুলের কাজ হচ্ছে, আমি শর্টকাটে দেখাচ্ছি, আমি ওরকমভাবে কাজ দেখাইতেছি না। তো লেসন টুলের কাজ হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ডিলেট চাপ দিলে এটা ডিলেট হয়ে গেছে। তো এটা লেসন টুলের কাজ। তো হচ্ছে ম্যাজিক টুল, আমরা জানি ম্যাজিক হ্যান্ড টুল। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্রপ টুল। তারপরে এটা আমাদের বেশ একটা প্রয়োজন নাই, এটা হচ্ছে হেল্ডিং ব্রাশ টুল। তারপর হচ্ছে ব্রাশ টুল, তারপর হচ্ছে ক্ল্যাম্প টুল। এটা আমাদের হিস্টোরি ব্রাশ টুল আমাদের বেশি একটা প্রয়োজন হয় না। তো হচ্ছে ইরেজার টুল, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, তারপর হচ্ছে এখানে ব্লার টুল। তারপরে এখানে দেখেন আমরা এখানে চাপ দেওয়ার পরেও এখানে আরও 3টা করে টুল বেশি থাকে। তো আগে আমরা উপরের টুলগুলো আমরা জানি, পরে জানবো ভিতরের টুলগুলা। এটা হচ্ছে ব্লার টুল, আর এটা হচ্ছে ডস টুল। তো এটা আমাদের হচ্ছে সিলেকশন টুল, এটা আমাদের বেশি একটা পার্ট টুল লাগে না। আর এটা হচ্ছে টাইপ টুল, পেন টুল, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। তো রেক্ট্যাঙ্গুলার হচ্ছে 2টা, একটা হচ্ছে যে আমি যদি এখানে দেখেন, আমরা যদি এখানে এই দেখেন এটা যদি আমি কন্ট্রোল এন্টার দিই, আমি যদি এটাকে এখানে সিলেক্ট রাখি, যে উপরে যে কালারটা আছে এখানে এই দেখেন কালার হয়ে আসবে। আর যদি এটা এখানে সিলেক্ট থাকে তাহলে এটা কালার হয়ে আসবে না, এটা হচ্ছে আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলারটা এটার মতো হয়ে আসবে। কিন্তু এটা করার পরে আমাদের এটা এন্টার দিতে হবে, তাহলে আমাদের এটা এরকম মিউজিক টুলের মতো পরিবর্তন হবে। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুল এটা দিয়ে আমরা কাজ করার সুবিধা কি, তো আমরা যদি এই রেক্ট্যাঙ্গুলার টুল নিই, এখানে দেখেন নেওয়ার পরে আমরা এখানে উপরটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। তো এই রেক্ট্যাঙ্গুলার নেওয়ার কাজ হচ্ছে কি, যে আমরা যদি দেখেন এখানে কালার আছে, তো আমরা যদি এটাকে আমরা এখানে রাখার পরে আমরা চাইলে কিন্তু এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারতেছি। দেখেন খুব সহজে কালারটা আমরা পরিবর্তন করতে পারতেছি। তো এই রেক্ট্যাঙ্গুলার টুলসের কাজ সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো মুহূর্তে কালারটা পরিবর্তন করতে পারবো। তো এই হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারের কাজ। তবে এখন হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারের কালার পরিবর্তন করা যায় খুব সহজে। তো আমরা এই রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমরা এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমরা এটাকে একটা কালার দেব, যেমন যে কালারটা আছে এখানে আমরা এই কালারটাকে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এইখানে বিল্ডিং অপশনে যাব, অপশনে যাওয়ার পরে দেখেন এখন যদি আমরা এখানে আসি, তাহলে আমরা চাইলে এখান থেকে এখন অর কালার চেঞ্জ করতে পারতেছি। দেখেন অনেক কালার আমরা চেঞ্জ করতে পারতেছি। এখন কথা হচ্ছে যে এখানে আমরা 3টা অপশন পাড়ি দিয়ে এটা কালারটা চেঞ্জ করা লাগতেছে।
আর ওইটাতে শুধু আমরা রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করার পরে দেখেন একটা ক্লিক করার পরে কিন্তু আমরা যে কোনো কালারে ধীরে পরিবর্তন করতে পারতেছি, আমাদের বেশ একটা হিবিজিবি হচ্ছে না। তো মূল কথা হচ্ছে যে চাইলে অনেকভাবে কাজ করা যায়, অনেক সিস্টেমে কাজ করা যায়। তো এইরকম সব ধরনের সিস্টেমে আমি দেখাবো যে কিভাবে কাজ করবেন আপনারা, কিভাবে এরকম একটা প্রজেক্ট তৈরি করবেন, সব কিছু আমি দেখাবো। তো বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গুলার দুইটা দেওয়ার কারণ হচ্ছে একটা হচ্ছে ডাইরেক্টলি সিলেক্ট হবে, আরেকটা হচ্ছে কালার নিয়ে আসবে এবং কালার ছাড়াও আসবে, ওটা কন্ট্রোল এন্টার দিলে সিলেক্ট হয়ে আবার পরবর্তীতে কালার দিতে পারবেন। হচ্ছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে, তো আমরা মোটামুটি তার সামনে দেখব। পেন টুলের কাজ হচ্ছে দেখেন, আমরা পেন টুলের কাজ হচ্ছে কাটাকাটি এবং কি শেপ তৈরি করা। তো এটা সব আমরা সামনে দেখব। তারপর হচ্ছে এটা হচ্ছে নোট টুল। তারপরে এটা হচ্ছে আইড্রপার টুল, যে একটা কালারকে সিলেক্ট করা। তারপরে এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হচ্ছে যে এই জিনিসটাকে যখন আমি এটাকে মুভ করব, এদিকে সেদিকে নিব, মানে পুরো ফ্রেম, তখন এটা হ্যান্ড টুলের সাহায্যে এটা মুভ হবে। তো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমি যখন এটাকে আমি করার পরে আমি দেখেন পুরো প্রজেক্টে আমি মুভ করতে পারতেছি, এদিকে সেদিকে নিতে পারতেছি। কিন্তু এটা কিন্তু আমি যেটা মুভ করতে পারতেছি এটা কিন্তু আমার 8.7 8.0-তে কিন্তু এটা আছে, কিন্তু 7-এ কিন্তু আমরা এটা নাই। তো 7-এ চাইলেও আমরা একদম কিনারে যে কাজগুলো করতে পারি না এবং দিতে পারি না। এটা কিন্তু আমাদের 8-এর ভিতরে আছে, 7-এর ভিতরে নাই। তো এটা সুবিধা হচ্ছে এটাই। তো একটা যখন সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যারের মূল ভিত্তি হচ্ছে যে কিছু অপশন তৈরি করা, কিছু সুবিধা করা। তো এটাই হচ্ছে সুবিধা। আমরা চাইলে কিনারে একটা শেপ তৈরি করতে পারতেছি, বা এটা কিনারে অ্যাডজাস্টিং হয়েছে কিনা এই পেজের ভিতরে আমরা সেটা দেখতে পারবো। তো এই হচ্ছে হ্যান্ড টুলের কাজ। হ্যান্ড টুলের কাজ যে হ্যান্ড টুল পুরা প্রজেক্টটাকে এটা লাড়াচাড়া করা যায়। তারপর হচ্ছে এখানে জুম টুল। জুম টুল হচ্ছে দেখেন আমি যদি এখানে দিই তাহলে এটা জুম হচ্ছে। আবার এই যে এখানে লেখা আছে প্লাস মাইনাস, তো আমি যদি মাইনাসে চাপ দিই তাহলে এটা জুম আউট হচ্ছে। তো এটা জুম টুলের কাজ। তারপরে এখানে আছে সেট ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার কোনটা? তো এখন যদি দেখেন আমি এখান থেকে একটা জিনিস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এখন যে উপরে যে কালারটা আছে আমি যদি এটাকে আনতে চাই তাহলে অবশ্যই আমাকে অল্টার ডিলিটে চাপ দিতে হবে। তো আমি এখানে একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে আমি এটাকে অল্টার ডিলিট চাপ দিলাম, উপরে কালারটা চলে আসলো। আমি আবারও ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পরে আমি এখন যদি নিজের কালারটা নিয়ে আসি তাহলে আমার কন্ট্রোল ব্যাক স্পেসে চাপ দিতে হবে, তাহলে আমাদের নিচের কালারটা আসতেছে। তাহলে এখন ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটোটা এখানে পেস্ট করা যায়। এবং কি এই দুইটা কালার ছাড়াও আমাদের এখানে যদি যাওয়ার পরে যদি ফিলে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে কালার সিলেক্ট করি, কালার সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে ধরেন যে কোনো একটা কালার আমরা হলুদ একটা কালার নিতেছি, কালার নেওয়ার পরে এটাকে আমরা যদি ওকে করি তাহলে কিন্তু এই কালারটা পেস্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে দুইভাবে আপনি চাইলে কাজ করতে পারেন। তো আমরা সব কিছু দেখাবো এগুলা টুলবার ছাড়া এবং লেয়ার ছাড়া, মেনু বার ছাড়া কীভাবে কাজ করবেন। তো এই হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুটা। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এই দুটো হচ্ছে মার্কস। একটা জিনিস হচ্ছে মার্কস কীভাবে করবেন এটাও দেখাবো। আর এটা হচ্ছে এই ফ্রেম, একটা ফ্রেম এই দেখেন এতটুকু আছে। তো আমি চাইলে এই ফ্রেমটাকে এই দেখেন হ্যান্ড টুলের সাহায্যে আমি এটাকে লাড়াচাড়া করতে পারতেছি। আমি এটাকে হ্যান্ড টুলের সাহায্যে দেখেন আমি এই যে স্পেস চাপ দিয়ে আমি এটাকে লাড়াচাড়া করতে পারতেছি। এখন যদি আমি এটাতে দিই তাহলে আমরা এখনও লাড়াচাড়া করতে পারতেছি, কিন্তু এটার একটা ফ্রেম দেখাচ্ছে না, পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। তো এখন আমরা এই যে স্ট্যাম্প যে ফ্রেমটা আছে, আমরা যে এই ফ্রেমে মানে এর একটা বর্ডার আছে, এটা মিনিমাইজ এবং ক্লোজ এখানে চিহ্নগুলো থাকে। তবে যদি এটাতে থাকে তাহলে এগুলো সব চলে যায়, কারণ এটাকে আবার কাটতে গেলে আপনি কাটতে পারেন।
কন্ট্রোল ডব্লিউ দিয়ে তারপরে নো দিলেই কেটে গেল। তো ওইভাবেও কাটতে পারেন। তো বিভিন্ন প্রসেস সিস্টেম আছে যে একটা জিনিস কাজ করার। তো এই প্রজেক্টগুলো আপনারা কীভাবে তৈরি করবেন আমি সব সামনে দেখাবো। তো আজকে আপনারা জানলেন টুলস, আমি মোটামুটি শিখাইলাম যে টুলসগুলোর নাম। তারপর সামনে আমরা দেখব একটা টুলের কাজ এবং এগুলার টুলের কাজ দেখব এবং টুলের কিভাবে কাজ করে এগুলো সব আমি ডিসক্রিপশনে লিখে দিব, আপনারা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন যে একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হয়। তো গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনি এই ফটোশপের মাধ্যমে করতে পারবেন খুব ইজিলি। তো প্রথমে আপনি জানতে হবে মেনু বার এবং টুলবার এবং লেয়ার, এই তিনটা অপশন যদি আপনি জানেন, এই তিনটার খুঁটিনাটি যদি সব কিছু জানেন, তাহলে আপনি এরকম একটা ডিজাইন করতে আপনার জন্য সহজ হবে। যেমন সাধারণ একটা ডিজাইন আমি আপনাদের এই ডিজাইনে আমি মোটামুটি এই প্যাডটা তৈরি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফটোশপের মাধ্যমে এই কাজটা করা যায় কিভাবে এত সহজে। তো ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে আমি এটাকে এই পাশে নিলাম, এই পাশে নেওয়ার পরে আমি এই লেয়ারটাকে এই পাশে নিলাম। তো আরেকটা বিষয়, আপনারা কিভাবে এই লেয়ারগুলো সেট করবেন আর মেনু বারগুলো খুব কিবোর্ডের মাধ্যমে খুব সহজে সেট করবেন আমি ওটাও দেখাই দিব। যেমন আমি এখানে সেট করছি F5, এখানে টুলবার, আমি যদি F5-এ চাপ দিই, আমি কিবোর্ডটা অন করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি কিবোর্ডটা অন করলাম, অন করার পরে এখন যদি আমি F5-এ চাপ দিই, দেখেন নিচে কিন্তু একটা বার আসছে, এখানে সব দেখাচ্ছে যে আমি কি চাপতেছি কি করতেছি। তো আমি যদি F5-এ চাপ দিই তাহলে দেখেন এখানে আমাদের টুলবারটা কিন্তু আসা যাওয়া করে, যেমন এখানে এখন আছে, আমি যদি চাপ দিই তাহলে চলে গেছে, আমি যদি আবার চাপ দিই তাহলে এটা চলে আসছে। তাহলে আমাদের কিবোর্ডের মাধ্যমে এটা খুব শর্টকাটে এটা কিন্তু আমরা সেট করতে পারি। আবার দেখেন আমি এটা যেহেতু 5 অ্যাড করছি, আমি এই লেয়ারটা অ্যাড করছি আপনার 8-এ, F8, আমি যদি F8-এ চাপ দিই তাহলে দেখেন এটা চলে যায়, আবার যদি F8-এ চাপ দিই তাহলে এটা চলে আসে। তো উপরে যে অপশনগুলো আছে এগুলো আমি সেট করছি কিভাবে, দেখেন আমি যদি F6-এ চাপ দিই তাহলে এই অপশনটা চলে যায়, আবার যদি F6-এ আবার চাপ দিই তাহলে চলে আসে। তো এইগুলা কিভাবে সেট করবেন সব কিছু আমি সামনে দেখাবো। তো আমি সাধারণভাবে এই প্রজেক্টটা যে তৈরি করা হয়েছে ফটোশপের মাধ্যমে সেটা আমি আপনাদেরকে মোটামুটি ক্লিয়ারলি দেখাই, যেহেতু বুঝতে পারবেন যে এটা ফটোশপে করা হয়েছে। তো ফটোশপে এত সহজ কিভাবে কাজ করা যায়। তো প্রথমে আমি এইটা যে আছে এখানে দুইটা আছে, তো এটাকে আমি কপি করছি বোঝানোর ক্ষেত্রে। তো এটাকে আমি একদম হোয়াইট করে দিব, একবারে হোয়াইট, একদম সাদা করে দিব। সাদা করে দেওয়ার পর আমি এখানে ফিলে যাব, সিলেক্ট করলাম, সিলেক্ট করা ফিলে গেলাম, তারপর এখানে সাদা দিয়ে আমি এখানে পুরোটাই সাদা করে দিলাম। তো দেখেন এখানে আমাদের কিন্তু লেয়ার নাম্বার 0, মানে যেহেতু এখানে একটা লেয়ার নাম্বার 0। তো আমি এত কিছু দেখাবো না, আমি শুধু খালি দেখাবো ওই যে নিচে যে শেপগুলো তৈরি করা হয়েছে, এই শেপগুলো দেখাবো। আর এগুলো এত কিছু দেখাবো না আজকে, যেহেতু এটা হচ্ছে টুল পরিচিতি ক্লাস। তো প্রথম যদি আমি এটা তৈরি করতে যাই তাহলে আমার এখানে পেন টুল সাহায্য নিতে হবে। তো আমি এই দেখেন এখানে পেন টুল নিয়ে আমি এটাকে এতটুকু রাখলাম, এই এতটুকু রাখার পরে এতটুকু রাখার পরে এটা দেখেন দুইভাবে কাজ করতে পারেন। তো এ থাকা সত্ত্বেও যদি আপনি যদি এটাকে নিয়ে এটাকে এই করে দেন তাহলে কিন্তু শেপ তৈরি হয়ে যায়, যদি এখানে থাকে। আর যদি এটা এখানে থাকে, দেখেন আমি এটা পাত হয়ে যায়, যদি এখানে থাকে যদি এই পাশে থাকে তাহলে এটা পাত ভাবে হবে, আর যদি এখানে না থাকে তাহলে এটা আপনার ম্যাজিক টুলের মতোই কাজ করবে। তো দেখেন আমি যেহেতু এখানে টিকমার দিছি, টিকমার দেওয়ার পরে আমি এটাকে রাখলাম, রাখার পরে এটাকে আমি এতটুকু রাখলাম, আমি এটাকে আরেকটু ছোটো করব, এই যে এতটুকু রাখার পরে এটাকে আমি যেহেতু নিচে আসছে আমি এটাকে নিচে করে দিব। ধরেন এরকম একটা আমি একটু সময় নিয়ে করেছি, এই জন্য এরকম ভালো হয়েছে।
তো আমি এটাকে আবার আমি এটাকে কন্ট্রোল ইন্টার দিব। কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমরা একটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার পরে আমরা কি করব, এখানে একটা এই যে কালারটা আছে আমরা সেম কালারটাই নিব। তবে এই কালারটা নেওয়ার আগে আমরা এই উপরে কালারটা পেস্ট করব। উপরে কালারটা পেস্ট করলাম। পেস্ট করার পরে তারপর আমি এখানে বেলিং অপশনে গেলাম। যাওয়ার পরে এখানে আমি যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্ট চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এটাকে আমি অ্যাঙ্গেল করে দেব 160 ডিগ্রি, 167 ডিগ্রি আমি করে দিলাম। 167 ডিগ্রি করে দেওয়ার পরে আমি এখন এই কালারে যাব। কালার যাওয়ার পরে আমি সেম কালারটাই যেহেতু নিব, সেম কালারটাই আমি কপি করব। এই কালারটাকে আমি কপি করলাম। কপি করার পরে এখন এই কালারটাকে আমি কপি করলাম। কপি করার পরে দেখেন এখানে কিন্তু কালারটা চলে আসছে। এই কালারটা চলে আসছে। এখন দেখেন নিচে এই যে 1 2 3 4 5টা, এখানে নিচে কিন্তু 5টা হোয়াইট কালারের একটা জাফরার মতো একটা দিয়ে আছে। তো এটা আমাদের দিতে হবে। তো এটা দুইভাবে করা যায়, আমি এইভাবে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আমি নিলাম, করার পরে এখানে কন্ট্রোল ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমি এখানে একটা লেয়ার করব। আমি এই লেয়ারটাকে শুরু করে নিই। এই যে লেয়ার করলাম। লেয়ার করার পরে এখানে আমি কি করব, এখানে আমি সাদা কালার দেব। সাদা কালারটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে আমি কি করব, এটা আছে দেখেন আছে। তারপরে আমরা এটাকে কপি করব। কপি করার পরে এটাকে এতটুকু করে আমরা আরেকটু বড় করে দিব। এটা দেখেন বড় করলাম। করার পরে এটাকে আমরা আরেকটা কপি করব। কপি করার পরে একটু অ্যাঙ্গেল করে দিব, যাতে ওরকম হয় আর কি মোটামুটি। তো এতটুকু অ্যাঙ্গেল করে দিব। করে দেওয়ার পরে আমরা এটাকে আরেকটা করব। এতটুকু দেন, এতটুক করে দেওয়ার পরে এটাকে আমরা আরেকটা কপি করব। কপি করার পরে এটা আমরা রাখবো। রাখার পরে আমরা এই 5টাকে আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে এটাকে আপনাকে কন্ট্রোল দিয়ে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা এটার অপাসিটিটা কমাই দিব। দেখেন অপাসিটিটা কমাই দিলাম। দেখেন মোটামুটি কিন্তু এরকম হয়েছে। তবে সময় নিয়ে কাজ করেছি, এই জন্য এরকম হয়েছে। তো আপনারা এরকম সময় নিয়ে কাজ করবেন, তাহলে কাজটা ভালো হবে। তো করলাম। করার পরে এখন আমি এই যে দুইটা আছে, এই দুইটা আমি কিভাবে করব দেখাই। তো এই দুইটা করার জন্য আমাদের দেখেন এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার আছে। রাউন্ড রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পরে আমি এটাকে রাখলাম। রাখার পরে কন্ট্রোল ইন্টার দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটা লেয়ার করলাম। লেয়ার করার পরে আমি এই নিচের কালারটাই আপাতত পেস্ট করতেছি। এখানে নিচের কালারটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি যে কালারটা দিয়েছি, এই যে দেখেন এই যে কালারটা, এই কালারটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে কালারটাকে আমি পেস্ট করব। দেখেন এই কালারটা কিন্তু হয়ে গেছে। এই দেখেন। তো আমি এটাই রাখলাম। রাখার পরে এটাকে আমি একটা কপি করলাম। দেখেন তো আমি এটাকে কপি করছি। দেখেন এটা কিন্তু কালার হয়ে গেছে, একটু কম বেশ হয়েছে। আর এখন হচ্ছে আমি নিচের নিচে যে কালারটা আছে এই কালারটা আমরা এখানে তৈরি করব। তো এর জন্য আমাদের পেন টুল ব্যবহার করতে হবে। পেন টুল নিয়ে আমি এখানে চাপ দিয়ে এটাকে এতটুকু রেখে এই ফ্রেমের সাইড দিয়ে নিয়ে এসে এখানে কন্ট্রোল ইন্টার দিব। তারপর আমি এখানে আরেকটা লেয়ার করব। লেয়ার করার পরে আমার নিচের কালারটাকে এখানে পেস্ট করব। নিচের কালারটাকে পেস্ট করলাম। করার পরে আমি যে এই কালারটা কপি করছিলাম, এই কালারটাকে আমি এখানে পেস্ট করব। দেখেন এরকম সেম কালারের এরকম যা আছে তাই হয়ে গেছে। আর এরকম মোটামুটি যা আছে তাই হয়ে গেছে। তারপরে দেখেন এখানে যদি একটা টেক্সট আমি দিই, এই টেক্সটটা আমি যদি দিই এখানে, এই টেক্সটটা আমি দিই অ্যাডমিশন। দেখেন আমি এখানে লেখাটা লিখলাম। লেখাটা লেখার পরে আমি এটাকে এই লেখাটাকে সাইড আছে, আমি এটা আরো বড় করব। এখানে 72 আছে, আমি 120 দিব। 120 ছোট হয়ে যায়, আমি 160 দিব। 60 দিলে ছোট হয়ে যায়, 170 দিলাম।
আমি এখানে 200 দিই, 200 দিলাম, ধরেন এটাকে 200 দিলাম। 200 দেওয়ার পর আমি এখানে কি করব, এখানে দেখেন সব হাতের লেখা বড় করে দিয়েছি। যেহেতু এখানে সব হাতের লেখা বড় আছে, আমি এখানে বড় করে দিয়েছি। এখন এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করতে পারবো। দেখেন আমি এখান থেকে কালারটা চেঞ্জ করলাম। তো আশা করি বুঝতে পারছেন খুব ইজিলি ফটোশপের মাধ্যমে খুব একটা ভালো প্রজেক্ট তৈরি করা যায়। তো এই প্রজেক্টগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেগুলো আমি সম্পূর্ণ দেখাবো। তো আজকে যেহেতু আমাদের পরিচিতি ক্লাস, আমি আজকে সময় নিয়েছি বেশি, তো এই ক্লাসগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। আর আমার এই ফটোশপের মাধ্যমে আপনারা ভালো গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে পারবেন যদি আমাকে ফলো করে রাখেন। তো আশা করি বুঝতে পারছেন যে ফটোশপের মাধ্যমে খুব সুন্দর একটা প্রজেক্ট তৈরি করা যায়। তো এরকম যদি আপনারা প্রজেক্ট শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।